অনলাইন টিচার, অনলাইন শিক্ষক, হিসাব বিজ্ঞানের বস না পড়লেই বস। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন শিক্ষক চ্যানেলে স্বাগত। আজকের বিষয় এইচএসসি ও বিএমএইচএসসি শিক্ষার্থীদের জন্য হিসাব বিজ্ঞান, খুচরা নগদান বই, পেটি ক্যাশ বুক। খুচরা নগদান বই কি? যে বইতে খুচরা খরচসমূহ তারিখের ক্রমানুসারে প্রাথমিকভাবে লিপিবদ্ধ করা হয় তাকে খুচরা নগদান বই বলে। খুচরা নগদান বই দুই প্রকার, যেমন ১. সাধারণ খুচরা নগদান বই, ২. অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন সাধারণ খুচরা নগদান বইয়ের নমুনা ছক দেখছি। ভালো করে আমরা খেয়াল করে দেখি। প্রতিষ্ঠানের নাম, খুচরা নগদান বই, ডেবিট দিকে থাকে প্রাপ্তি তারিখ বিবরণ, ভাউচার নং, মোট টাকা। ক্রেডিট দিকে থাকবে খুচরা খরচের বিশ্লেষণ। আমরা একটু পরে খুচরা খরচের বিশ্লেষণগুলি জানতে পারবো। ডাকতার, মনিহারি, যাতায়াত, বহন খরচ, আপ্যায়ন, পরিচ্ছন্নতা, বিবিধ। তো আমরা যখন এই সাধারণ খুচরা নগদান বই করব, তখন আমাদের যতটুকু খরচ হবে পরবর্তী মাসের জন্য, আমরা যতটুকু অবশিষ্ট থাকবে সেইটুকুকে ব্যালেন্স বিডি হিসেবে দেখাবো। আমরা এখন দেখতে পাচ্ছি অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বইয়ের নমুনা ছক। একটু ভালো করে আমরা খেয়াল করে দেখি। সাধারণ খুচরা নগদান বই এর নমুনা ছক এবং অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বইয়ের নমুনা ছক একই, কিন্তু এখানে শুধু পার্থক্যটা হলো অগ্রদত্ত পদ্ধতি লিখবে এবং যত টাকা তুমি খরচ করবে সেই খরচের টাকাটা ওই মাসের পরবর্তী ১ তারিখে নিয়ে নিতে হবে। মূলত সাধারণ খুচরা নগদান বই এবং অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বইয়ের মধ্যে পার্থক্য হলো এটুকুই। এছাড়া খরচের বিশ্লেষণগুলি স্বাভাবিকভাবেই থাকবে। খুচরা নগদান বই লিখার পদ্ধতি আমরা কিছুক্ষণ আগে জেনেছিলাম যে খুচরা খরচের বিশ্লেষণের মধ্যে লেখা ছিল ডাক ও তার। মূলত ডাক ও তারের ভিতরে যে বিষয়গুলি থাকে তা হলো টেলিফোন, টেলিগ্রাম, ফ্যাক্স, ডাকটিকিট, কুরিয়ার, মোবাইল ফোন খরচ ইত্যাদি ডাক ও তার কলামে দেখাতে হয়। ২. মনিহারি। মনিহারির ভিতরে যে বিষয়গুলি থাকে কাগজ, খাতা, পেন্সিল, রাবার, কালি, কার্বন, পেপার, কলম, আলপিন এবং পেপার ওয়েট ইত্যাদি মনিহারি কলামে দেখাতে হয়। ৩. যাতায়াত। বাস ভাড়া, রিক্সা ভাড়া, রেল ভাড়া, স্কুটার ভাড়া, ট্যাক্সি ভাড়া ইত্যাদি খরচ যাতায়াত কলামে দেখাতে হয়। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন দেখতে পাচ্ছি ৪. বহন খরচ। বহন খরচের ভিতরে যে বিষয়গুলি থাকে কুলি খরচ, বহন খরচ, ভ্যান ভাড়া, ঠেলাগাড়ি ভাড়া ইত্যাদি বহন খরচ কলামে দেখাতে হয়। ৫. আপ্যায়ন খরচ। অতিথি, কর্মচারী ও কর্মচারীদের চা, নাস্তা, পান, সিগারেট, কফি, সফট ড্রিঙ্ক ইত্যাদি আপ্যায়ন খরচ কলামে দেখাতে হয়। ৬. পরিচ্ছন্নতা। পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য ধূপা বা লন্ড্রি খরচ, ঝাড়ুদারকে প্রদান ইত্যাদি পরিচ্ছন্নতা কলামে দেখাতে হয়। প্রিয় শিক্ষার্থী, আমরা অঙ্কটি করা শিখে মূলত একটা উদাহরণের মাধ্যমে যদি অঙ্কটা করি তাহলে আরো পরিষ্কার ধারণা পাবো। আমরা এখন একটি সাধারণ খুচরা নগদান বই করতে যাচ্ছি। ২০১১ সালে জুন মাসে সাখাওয়াত অ্যান্ড সন্স নিম্নলিখিত লেনদেনগুলি সংগঠিত হয়। ২০১১ সালে জুন ১ প্রধান ক্যাশিয়ারের নিকট হতে নগদ পাওয়া গেল ২৫০ টাকা। জুন ২ মনিহারি ক্রয় ২৫ টাকা। জুন ৯ কার্বন ক্রয় ৬০ টাকা। জুন ১২ যাতায়াত খরচ বাবদ প্রদত্ত হলো ১০ টাকা। জুন ১৫ আপ্যায়ন খরচ ৯ টাকা। জুন ১৭ পেন্সিল ও কালি ক্রয় ২২ টাকা। জুন ২৮ ডাকটিকিট ক্রয় বাবদ প্রদত্ত হলো ৫ টাকা। জুন ২৫ বাস ভাড়া বাবদ প্রদত্ত হলো
4 টাকা। জুন 29 প্যাকিং এর প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয় 13 টাকা। উপরোক্ত তথ্যাবলী হতে একটি খুচরা নগদান বই তৈরি করো। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা হয়তো জানো যে শিক্ষার্থীবৃন্দ তোমরা জানো যে হিসাব বিজ্ঞানের অঙ্কগুলি করার ক্ষেত্রে যে সময়ের ব্যয় হয় সেটা হলো ছক কাটার ব্যাপারে। তো আমাদের যেহেতু আমরা এখানে অনলাইনে অঙ্ক করছি, সেক্ষেত্রে যদি আমি সময় নিয়ে বোর্ডে অঙ্ক করাতাম তাহলে অনেক সময়ের ব্যাপার ছিল। তো সুতরাং আমি এখানে একটা অঙ্কটাকে সহজেই এখানে উপস্থাপন করছি, তোমরা একটু খেয়াল করে দেখো, আশা করি তোমরা বুঝতে পারবে। এবার সমাধানটি ভালো করে দেখা যাক। প্রিয় শিক্ষার্থী, আমরা সাধারণ খুচরা নগদান বই করতে যাচ্ছি, সাখাওয়াত অ্যান্ড সন্স খুচরা নগদান বই। এখানে আমাদের ব্যালেন্স বিডি ছিল 250 টাকা, তারপর মণিহারি ক্রয় ছিল 25 টাকা, কার্বন ক্রয় 60 টাকা, যাতায়াত খরচ 10 টাকা, আপ্যায়ন খরচ 9 টাকা, পেন্সিল ও কালি ক্রয় 22 টাকা, ডাক টিকিট ক্রয় 5 টাকা, বাস ভাড়া 4 টাকা, প্যাকিং খরচ 13 টাকা। আমাদের মোট খরচ হয়েছিল 95 টাকা। এখন আমরা একটু খেয়াল করে দেখি মণিহারি, আমরা জানি যে মণিহারির ঘরে চলে যাবে খুচরা খরচের বিশ্লেষণের মধ্যে, যাতায়াত খরচ যাতায়াতে চলে যাবে, আপ্যায়ন খরচের মধ্যে চলে যাবে, পেন্সিল ও কালি ক্রয় আমরা জানি এটা একটি মণিহারি হিসাব, সুতরাং এটা মণিহারির মধ্যে যাবে, ডাক টিকিট ক্রয় এটা ডাক ও তারের মধ্যে চলে যাবে, বাস ভাড়া এটা যাতায়াতের মধ্যে চলে যাবে, প্যাকিং খরচ এটা প্যাকিং খরচের মধ্যে অন্তর্ভুক্ত হবে। মোট খরচ হয়েছিল 95 টাকা। এবার খেয়াল করে দেখো যে আমাদের মোট টাকা ছিল 250, এর মধ্যে থেকে 95 খরচ হলে আমাদের কাছে অবশিষ্ট থাকবে 155 টাকা। মূলত এই 155 টাকা ব্যালেন্স বিডি। উদাহরণস্বরূপ আরেকটি আমরা অঙ্ক দেখি, সেটা হলো অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বইয়ের অঙ্ক। এখানে আমরা খেয়াল করো যে 2011 সালের নভেম্বর মাসে মেরি অ্যান্ড সন্স এর নিম্নলিখিত লেনদেনগুলো সংগঠিত হয়েছে। তোমরা খেয়াল করে দেখো, মার্চ 1 খুচরা নগদ তহবিল 50 টাকা, প্রধান ক্যাশিয়ারের নিকট থেকে প্রাপ্তি 450 টাকা, মার্চ 3 রিক্সা ভাড়া 20 টাকা, মার্চ 6 মণিহারি দ্রব্যাদি ক্রয় 100 টাকা, মার্চ 7 প্যাকিং দ্রব্যাদি ক্রয় 15 টাকা, মার্চ 10 টেলিগ্রাম বাবদ প্রদত্ত হলো 17 টাকা, মার্চ 15 আপ্যায়ন খরচ 25 টাকা, মার্চ 20 বাস ভাড়া 10 টাকা, মার্চ 25 কর্মচারীদের বকশিস 20 টাকা, মার্চ 27 যাতায়াত 12 টাকা, মার্চ 29 ডাক টিকিট ক্রয় 4 টাকা, মার্চ 31 কাগজ ক্রয় 24 টাকা। উপরোক্ত লেনদেন হতে একটি অগ্রদত্ত নিয়মে খুচরা নগদান বই তৈরি করব। বরাবর আমরা আগের মতো বলছি যে আমরা যদি এখানে বোর্ডে অঙ্ক করাতে যাই অনেক সময়ের ব্যাপার, তো আমরা তোমাদের জন্য অঙ্কটা সরাসরি করা আছে সেটাকে আমরা দেখিয়ে বোঝাচ্ছি। খেয়াল করে দেখো, প্রতিষ্ঠানের নাম মেরি অ্যান্ড সন্স খুচরা নগদান বই, অগ্রদত্ত পদ্ধতিতে আমরা অঙ্কটা করছি, এই জন্য অগ্রদত্ত পদ্ধতি লিখব এবং আমরা ব্যালেন্স বিডি হিসেবে যে পূর্ববর্তী মাসের যে বিডি ছিল সেটা 50 টাকা লিখেছি এবং প্রধান ক্যাশিয়ারের কাছে 450 টাকা পেয়েছিলাম, সেটা লিখে টোটাল টাকা পেয়েছি আমরা 500 টাকা। পাশাপাশি আমাদের যে খরচগুলি হলো সেটা হলো রিক্সা ভাড়া 20 টাকা, মণিহারি 10 টাকা, প্যাকিং 15 টাকা, টেলিগ্রাম 17 টাকা, আপ্যায়ন 25 টাকা, বাস ভাড়া 10 টাকা, বকশিস 20 টাকা, যাতায়াত 12 টাকা, ডাক টিকিট 4 টাকা, কাগজ ক্রয় 24 টাকা। আমরা এই টাকাগুলি লিখে আমরা এখন খেয়াল করি যে রিক্সা ভাড়াটা আসলে কিসের মধ্যে যায়। রিক্সা ভাড়াটা যাতায়াতের মধ্যে যায়। তো খুচরা খরচের বিশ্লেষণের মধ্যে যাতায়াত নামক একটা খরচ হয়, সেখানে আমরা উপস্থাপন করব। মণিহারি আমরা বরাবর জানি, মণিহারি তো মণিহারির ঘরে চলে গেল, প্যাকিং খরচে ঘরে চলে গেল, টেলিগ্রাম যাবে ডাক ও তারের ঘরে।
আপ্যায়ন খরচের মধ্যে চলে গেল বকশিস যাবে বিবিধের ভিতরে, যাতায়াত যাবে যাতায়াত খরচের মধ্যে, ডাক টিকিট ক্রয় ডাক ও তারের ভিতরে যাবে, কাগজ ক্রয় মূলত কাগজ ক্রয় মণিহারির অংশ, সুতরাং এটা মণিহারির ভিতরে যাবে। এবং এগুলি সব যোগ করে আমরা এখানে খতিয়ান পৃষ্ঠা দিব। পাশাপাশি এখানে প্রদান যতটুকু হয়েছিল, যতটুকু খরচ হলো 247 টাকা, এবং আমাদের 500 টাকা থেকে 247 টাকা খরচ হলে আমাদের হাতে আছে 253 টাকা। তো অগ্রদত্তের নিয়মের মধ্যে এই বিষয়টাই গুরুত্বপূর্ণ যে আমরা এই অগ্রদত্ত নিয়মে 253 টাকা আমরা পরবর্তীতে নগদান হিসেবে যে খরচটুকু গেছে সেই খরচটুকু তো থাকবে। আমরা খেয়াল করি অগ্রদত্ত নিয়মে যেটা হলো মোট খরচ গেছে 247 টাকা এবং আমাদের হাতে আছে 253 টাকা। এখন অগ্রদত্তের নিয়ম হলো যে খরচটুকু যতটুকু খরচ হয়েছে সেইটুকু আবার আমাদেরকে নিতে হবে, সেজন্য আমরা পরবর্তী মাসের 1 তারিখ দিয়ে নগদান হিসেবে সেটুকু আমরা নিয়ে নিব। তো এর মাধ্যমে আমাদের এই অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বই শেষ হয়ে যায়। আমরা একটু খেয়াল করে দেখি খুচরা নগদান বই প্রস্তুতকরণে জাবেদা দাখিলা মূলত এটি বিএম শিক্ষার্থীদের জন্য না, এটি যারা জেনারেল শিক্ষার্থী তাদের জন্য, কারণ তাদেরকে সৃজনশীল আকারে প্রশ্ন উত্তর দিতে গেলে জাবেদা প্রস্তুত করতে বলে। তো আমরা দেখি খুচরা নগদান বইয়ের যে জাবেদা, খুচরা খরচের জন্য যখন প্রধান ক্যাশিয়ারের কাছ থেকে নগদ টাকা বা চেক পাওয়া যায় জাবেদা হবে খুচরা নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব বা ব্যাংক হিসাব ক্রেডিট। 2 খুচরা খরচের হিসাবকাল শেষে খুচরা খরচের জন্য নিম্নোক্ত জাবেদা দিতে হবে। মূলত আমরা জানি যে খুচরা খরচগুলি কি কি ছিল: ডাক ও তার খরচ হিসাব ডেবিট, মনিহারি খরচ হিসাব ডেবিট, যাতায়াত খরচ হিসাব ডেবিট, বহন খরচ হিসাব ডেবিট, আপ্যায়ন খরচ হিসাব ডেবিট, পরিচ্ছন্ন খরচ হিসাব ডেবিট, বিবিধ খরচ হিসাব ডেবিট, আর খুচরা নগদান হিসাব ক্রেডিট। আমরা খেয়াল করে দেখি খুচরা ক্যাশিয়ার কোনো সম্পদ ক্রয় করলে সংশ্লিষ্ট সম্পদ হিসাব ডেবিট, খুচরা নগদান হিসাব ক্রেডিট। 4 খুচরা খরচের পরবর্তী সময়কালের শুরুতে অগ্রদত্ত টাকার সমান করার জন্য খুচরা খরচের মোট পরিমাণ প্রধান ক্যাশিয়ারের কাছ থেকে পাওয়া গেলে খুচরা নগদান হিসাব ডেবিট, নগদান বা ব্যাংক হিসাব ক্রেডিট। আজকের মতো এখানেই, পরবর্তী অধ্যায়ের ভিডিওগুলি দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।